প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন অথবা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার সময় সর্বশেষ যেই ছোট্ট তাওবার দোয়াটা বারবার পাঠ করতেছিলেন, এই দোয়াটা যদি আপনারা 5 বার পড়তে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে ক্ষমা চাইতে পারলে আপনি ক্ষমা পেয়ে যাবেন এবং নিষ্পাপ হয়ে যাবেন। এই চোখ, এই কান, এই জবান, এই অন্তর, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে, রিজিকের পেরেশানি আছে, টেনশন আছে, দুশ্চিন্তা আছে, সমস্ত প্রকার পেরেশানি টেনশনকে দূর করে আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী খাজানা থেকে রিজিক দিয়ে আপনাদের অভাব অনটনগুলো দূর করে আপনাদেরকে ধনাঢ্য বানিয়ে দেবে। আপনাদের পাহাড় পরিমাণ ঋণকেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে মঙ্গলবার দিন অথবা রাত আল্লাহর কাছে বলবেন যে, আল্লাহ তুমি আমার মনের আশা পূরণ করো। আল্লাহর নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন, ছোট্ট একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মনের আশা পূরণ করে। তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা পড়বেন। এরকম ভিডিও আপনারা খুবই অল্প দেখে থাকেন, তাই দেখতে হবে। ভালো ভিডিওগুলো দেখবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্যে। জীবনের সমস্ত গুনাহগুলো থেকে আজকে আমরা ক্ষমা চাবো, ইনশাআল্লাহ নিষ্পাপ হয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটি আমি করিয়ে দেব, আমার সঙ্গে সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে বারবার এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। তাওবার দোয়াটি বারবার পাঠ করতেছিলেন। জীবনে এমন কোনো গুনাহ নাই যে করেন নাই। অপরাধ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন, মিথ্যা বলেছেন। এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেগফারটি অধিক মাত্রায় পড়তেন। মুসলিম শরীফ, রিয়াদুস সালিহিন এই কিতাবগুলোর মধ্যে এসেছে, সহিহ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পূর্বে এই ইস্তেগফারের দোয়াটি, ছোট্ট তাওবার দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আপনাদের জীবনে যত চোখের গুনাহ আছে আল্লাহ তাআলা আজকে চোখের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে। চোখ দিয়ে যত গুনাহ করেছেন, ছবি, গান বাজনা, সিনেমা দেখেছেন, পরনারী পরপুরুষ দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। যত গুনাহ করছেন সব মাফ হবে এই দোয়াটি মন থেকে পড়তে পারলে। যত গুনাহ কানে করেছেন, গান বাজনা শুনেছেন, যদি ফিরে আসতে পারেন, আজকে নবীজির শিখানো, নবীজির পাঠ করে নেওয়ারা জীবনের সর্বশেষ তাওবার দোয়াটি পাঠ করতে পারেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলেছেন, এভাবে আমার কাছে ক্ষমার মতো ক্ষমা চাইলেই আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেব। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কানের গুনাহের জন্যে, আল্লাহ ক্ষমা করে দেবে, একটা গুনাহ বাকি থাকবে না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনে কঠিন গোপন শক্ত গুনাহ করেছেন, আল্লাহর কাছে সেই গুনাহগুলো থেকেও ক্ষমা চাইবেন। আমার আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দিবে। 2 নম্বরে, যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঘরের মধ্যে ভাই ব্রাদার হাজবেন্ড কিংবা ছেলে সন্তান যেই বিদেশে বিরাজ্যে থাকে কিংবা চাকরি করে, আপনি রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, অনেক টাকা ঋণ আছেন, ঋণ হয়ে গিয়েছেন। এই রিজিকের সমস্যা সমাধানের জন্যে, অভাব অনটনের জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটি, নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হাজারো রিজিকের সমস্যাকে আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন অভাবী ব্যক্তি আসলো। কোন দিনের দোয়া কবুল হয় বলা যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন অভাবী ব্যক্তি এসে বলল, আলী, আমি অনেক অভাব অনটনের মধ্যে আছি, আমার টাকা পয়সা নাই, আমার কোনো কিছুই নাই, আমাকে আপনি সাহায্য করুন, একটু হেল্প করুন। আমার খাবার দাবার, টাকা পয়সা, পোশাক আশাক ভালো কোনো কিছুই নাই, আমাকে সাহায্য করুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, লোকটিকে যদি আমি আজকে সাহায্য করি, আগামীকালকে আবারও চলে আসবে, তার চেয়ে ভালো নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া শিখিয়ে দেই। সেই অভাবী ব্যক্তিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওহে আল্লাহর বান্দা বান্দি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি একটি হাদিস শুনেছি, আমি একটি দোয়ার কথা শুনেছিলাম। আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি পাহাড় পরিমাণে ঋণ হয়ে যাবে, অভাব অনটনের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ পাহাড় পরিমাণ ঋণকে উপরে শোধের ব্যবস্থা করে দেবে, অভাব অনটন গুলো দূর করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ রিজিক দিয়ে দিবে। এই ব্যক্তি যখন এই দোয়াটা পাঠ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিখিয়ে দিলেন, পাঠ করার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতে লাগলো। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভক্তি শ্রদ্ধা দিয়ে আজকের দোয়াটি পাঠ করবেন, আমলটি করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই লোকটা কয়েকদিনের মধ্যে ধনী হয়ে গিয়েছে। তারপর আপনাদের মনের যাদের আশা পূরণ হয় না, খুব সমস্যার মধ্যে আছেন, মনের যত আশা আছে পূরণ হয় না, নবীজি ওয়াদা করে বলেছেন, একটি ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহর কাছে চান, ক্ষমা পাবেন, মাপ চাবেন, আল্লাহ ভালোবাসবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন এই ছোট্ট আমলটি কিভাবে করবেন ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকে মঙ্গলবার দিন অথবা রাত আমলটি করতে কখনো ভুলবেন না, ইনশাআল্লাহ করেই যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এক্ষুনি আমলটি শুরু করে দিচ্ছি, আমার সঙ্গে সহি শুদ্ধ করে পাঠ করুন। আজকে মঙ্গলবার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করুন। একবার নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করলে 10টা রহমত নাজিল হয়,
10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, নবীজির রওজায় আপনার দুরুদরা পৌঁছানো হয়। তাই আপনার নাম, আপনার বাবার নাম যদি নবীজির রওজার মধ্যে পাঠাতে চান, অবশ্যই আজকে আপনি দুরূদ শরীফ মন থেকে পড়তে হবে। 5 বার পড়বেন ছোট্ট দুরূদ শরীফটা, ঠিক আছে? 5 বার পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমার নবী, আপনার নবী, আখির নবী, বিশ্ব নবী, হায়াতের নবী, তিনি বলেছেন, তিনার সহধর্মিনী আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবী যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই ছোট্ট তাওবার দোয়াটি বারবার নবীজি পাঠ করতেছিলেন। এই তাওবার দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ। 5 বার পাঠ করলেই চলবে। আমার সঙ্গে পাঠ করুন 5 বার ইনশাআল্লাহ। আর দোয়াটির অর্থটা আমি বলে দিচ্ছি। নবীজি পৃথিবী থেকে যাওয়ার পূর্বে দোয়াটি বারবার পাঠ করতেছিলেন, আপনারা 5 বার পাঠ করবেন। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট তাওবা করছি। আপনি আর কখনো গুনাহ করবেন না, এরকম মন মানসিকতা করে তাওবার নিয়তে আপনি দোয়াটি পাঠ করবেন। আপনি মনের মধ্যে আছে গুনাহ করবেন, আবারও পাঠ করবেন, তাহলে আল্লাহ জেনে শুনে পাপ করলে আল্লাহ ক্ষমা করবে না। ভুলে যদি পাপ হয়ে যায়, অবশ্যই ফিরে আসার রাস্তা আছে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে। তাই এই দোয়াটি আপনারা 5 বার পড়ুন, আমার সঙ্গে পড়ুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 সর্বশেষ পাঠ করেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জীবনে যত পাপ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন যদি মন থেকে পাঠ করতে পারেন, আর কখনো পাপ করবেন না। যত অভাব অনটন আপনাদের ফ্যামিলির মধ্যে, পরিবার সংসারের মধ্যে আছে, সমস্ত অভাব অনটন থেকে বের হয়ে আসার জন্যে আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, একটিবার পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম দোয়াটা পাঠ করবেন, তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল মঞ্জুর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সঙ্গে পড়ুন। নবীজি আল্লাহর কসম করে বলেছেন যে এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া।
পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইসমি আজমের দোয়াটি পাঠ করে ফেলেছেন। এখন সর্বশেষ দুরূদ শরীফটা পাঠ করুন 5 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে মঙ্গলবার দিন অথবা রাত আমলটি আপনি সম্পূর্ণ করতে পেরেছেন। এখন যে দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করে যে কোনো দোয়া করবেন সেই দোয়াই কবুল মঞ্জুর হয়ে যাবে। শুধু আমিন আমিন বলবেন বা কোনো কিছু চাওয়ার থাকলে আল্লাহর কাছে এক্ষুনি চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله আমাদের সকলের আজকের মঙ্গলবার দিন অথবা রাতের আমলটা কবুল ও মঞ্জুর করো। তোমার নবীজি পৃথিবী থেকে যাওয়ার পূর্বে যেই তওবার দোয়াটা বেশি বেশি পাঠ করেছিল ভালোবেসে, ও আল্লাহ সেই দোয়াটি আমরা সকলে পাঠ করেছি। তওবার দোয়াটি আমাদের সকলের জীবনের যৌবনের বড় বড় কঠিন গোপন শক্ত পাপগুলো আল্লাহ তাআলা তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে, আল্লাহ অভাব অনটন দূর করো। সকলের পরিবারের মধ্যে রহমত বরকত রিজিক দিয়ে ভরপুর করে দাও। সকলকে ধনী বানিয়ে দাও। মক্কা মদিনায় যেতে পারে সেই তৌফিক দান করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমিন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা আছে, আল্লাহ সকলের মনের স্বপ্ন মনের আশাকে তুমি পূরণ করে দাও। সকলের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে সকলকে তুমি ধনী বানাও। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি এতক্ষণ পর্যন্ত সঙ্গে ছিলেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের আমলকে কবুল করুক, জীবনের গুনাহগুলো মাফ করুক এবং আপনাদের ছেলে সন্তানদেরকে ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহর কাছে আবার বলি, ও আল্লাহ, 2টি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দিরাও যাতে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ মনের আশা পূরণ করো। তারা লাইক করেছে, কমেন্টস করেছে ইসলামিক ভিডিওতে। আল্লাহুম্মা আমিন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওর নিচে ডান দিক দিয়ে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা, এখনই চাপ দিবেন, সাবস্ক্রাইব হয়ে যাবে। তারপর বেল আইকন আসবে, বেল আইকনও চাপ দিবেন, অল করে দিবেন, তাহলে সকল ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।